অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তারা নিজদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। ৭২। আর যে ব্যক্তি এখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। ৭৩। আর তাদের অবস্থা এমন ছিল যে আমি তোমাকে যে ওহী দিয়েছি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছিল, যাতে তুমি আমার নামে এর বিপরীত মিথ্যা রটাতে পারো, এবং তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। ৭৪। আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তে। ৭৫। তখন আমি অবশ্যই তোমাকে আস্বাদন করাতাম জীবনের দ্বিগুণ ও মরণের দ্বিগুণ আযাব। তারপর তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। ৭৬। আর তাদের অবস্থা এমন ছিল যে তারা তোমাকে জমিন থেকে উৎখাত করে দেবে যাতে তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে, এবং তখন তারা তোমার পরে স্বল্প সময়ই টিকে থাকতে পারত। ৭৭। তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম, এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। ৭৮। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কুরআন, নিশ্চয় ফজরের কুরআন ফেরেশতাদের উপস্থিতির সময়। ৭৯। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।